জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে। ভাবা যায়, দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবনই যেন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেননি, এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে। অভিযোগ অনুযায়ী জামায়াতে ইসলামীর অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিলেন এই সারওয়ার আলম। কিন্তু প্রশ্ন হলো, সে কি একা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক শক্তির নীল নকশা? পুরো অপারেশনটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন বলেও জানা গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হল, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভাঙছেন। এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত? সেই প্রশ্নও উঠছে। অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো সরাসরি পাসওয়ার্ড ক্র্যাক করেনি। বাস্তবে জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং। সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা। হ্যাকার ব্যবহার করেছে assistant.programmer@bongobhavan.gov.bd ধরনের একটি হাই প্রোফাইল সরকারি ইমেল ঠিকানা। ভাবুন তো, আপনার কাছে যদি gov.bd ডোমেন থেকে মেল আসে, আপনি কি সন্দেহ করবেন? সাধারণত করবেন না, কারণ এই ধরনের ইমেল কেবল সরকারি কর্মকর্তারাই ব্যবহার করেন। এই মেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেলে বলা হয়, আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন হয়েছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে। ভাষা ছিল হুবহু এক্স সিকিউরিটি টিমের মতো। সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি। এই মারাত্মক বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে, যা দেখতে এক্সের আসল লগইন পেজের মতোই। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারদের কাছে। কিন্তু এখানেই শেষ নয়। তখন চালু হয় ম্যান ইন দ্য মিডল আক্রমণ। ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দেয়, ঠিক একই সময় হ্যাকার আসল এক্স পেজে লগইন চেষ্টা চালায়। ফলে আসল অ্যাকাউন্ট থেকে ফোনে ভেরিফিকেশন কোড আসে। নকল পেজ তখন বলে কোড দিন। ম্যানেজার এটাকে স্বাভাবিক সিকিউরিটি চেক ভেবে কোডটি নকল পেজে দেন, আর হ্যাকার সেই কোড আসল এক্স পেজে বসিয়ে দেয়। ব্যাস, কেল্লা ফত্তে। তবে অপরাধী যত চালাকি হোক, ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ডিবি পুলিশ প্রথমে ইমেল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানেই দেখা যায় মেলটি এঁকেছে বঙ্গভবনের সাবডোমেন থেকে, অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল ইমেল ব্যবহার করেই এই অপরাধটি করেছে। এরপর বঙ্গভবনের আইসিটি শাখা পরীক্ষা করে দেখা হয় কোন কম্পিউটার থেকে ইমেলটি পাঠানো হয়েছে। ইউজার অ্যাক্সেস লগ ধরে শনাক্ত করা হয় মোহাম্মদ সারওয়ার আলমকে। প্রমাণ এতটাই শক্ত ছিল যে ডিবি পুলিশকে